জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ পুষ্টিযুক্ত একটি খাবার। যারা একদমই পেঁয়াজ রসুন মুসুর ডাল কোনো কিছুই খায় না তাদেরই জন্য এই রেসিপিটি করতে চলেছি। তার মধ্যে আছে গাজর, বিনস, লাফা, আলু, পটল, মিষ্টি কুমড়ো, বাদাম, আদা আর পাঁচফোড়ন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সমস্ত রেসিপিটাই আমি কিন্তু প্রেশার কুকারে করব। আমার বাড়িতে যখন মুগ ডাল আসে তখনই কিন্তু আমি ভাজা করে রেখে দিই। তাতে একটা উপকার আছে যে মুগ ডালে কখনো পোকা ধরবে না। আপনারাও কিন্তু এটা ফলো করতে পারেন। মুগ ডালটা আমার ভাজা আছে। 1 কাপ মুগ সমপরিমাণ নিয়েছি ডালিয়া। কুকারের মধ্যে নিয়েছি 1 চামচ বাটার, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম খানিকটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। দিয়ে দিলাম এখানে কটা চীনাবাদাম। বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম খানিকটা আদা ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এইবার এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব। দিয়ে দিলাম আলু, মিষ্টি কুমড়ো, গাজর। তার সঙ্গে ভালো করে এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম বিনস, পটল। খুব একটা ভাজা করবো না, তাহলে পুষ্টিগুণ চলে যাবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ডালিয়া আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম এটাকেও এখন দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, রং হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম। অনেকে আবার এতে হলুদ খায় না, হলুদ আপনারা না দিলে নাও দিতে পারেন। ডালিয়া আর মুগ ডাল মিলিয়ে আমার 2 কাপ হয়েছিল, সেই জন্য আমি দিলাম এখানে প্রেশার কুকারে 8 কাপ জল। আপনারা একটু চিনি দিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয়। আমি এখানে চিনি খাই না বলে দিলাম না। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ঠিক 1টা হুইসেল দিলে পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। যারা একদম নিরামিষ খান আর হেলদি খান তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি আজ এই রেসিপিটি তৈরি করেছি। তাদের কথা কিন্তু কেউ কখনো ভাবে না যে তারা পেঁয়াজ রসুন এসব খায় কি খায় না। সেই জন্যই আমি সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপিটা দিয়েছি। যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।